হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার দীর্ঘ ২০ ঘণ্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার ২ এপ্রিল বিকেল ৪:৩০টার দিকে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বুধবার রাত ৯:৩০টার দিকে আখাউড়া সিলেট রেলপথের মনতলা ও শাহপুর স্টেশনের মধ্যবর্তী রাজাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি মনতলা স্টেশন অতিক্রম করার পরপরই ৫টি ওয়াগন ও একটি গার্ডরুম লাইনচ্যুত হয়ে উল্টে যায়। রেলওয়ে সূত্র জানায়, প্রতিটি ওয়াগনে প্রায় ৩৯,০০০ লিটার জ্বালানি তেল ছিল। দুর্ঘটনার পর রেললাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াগন উল্টে তেল ছড়িয়ে পড়লে স্থানীয়রা ড্রাম ও বালতি নিয়ে তেল সংগ্রহ করতে ভিড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও রেললাইন রক্ষায় দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয় বিজিবি। হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, তেল চুরি রোধ এবং উদ্ধার কাজে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে বিজিবির একাধিক টহল দল সেখানে মোতায়েন ছিল। মনতলা রেলওয়ে স্টেশনের মাস্টার এস.এম. আতাউর রহমান খাদেম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান নিশ্চিত করেছেন, রেললাইন দ্রুত সংস্কার করার পর বৃহস্পতিবার বিকেল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।